আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমার বাংলা বই, অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে পাঠ। হ্যাঁ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে প্রথম পৃষ্ঠা উল্টালে পেয়ে যাবে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। সুন্দর একটা ছবি, তাই না? হ্যাঁ, সুন্দর একটি ছবি। আমাদের জাতীয় পাখি দোয়েল বসে আছে, তাই না? হ্যাঁ, চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত আমার বাংলা বই পঞ্চম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। নিচে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এর লোগো। ওকে, ধন্যবাদ। আরো দেখতে পাচ্ছি আমাদের যে আজকের যে মূল আলোচ্য সূচি বা সূচিপত্র। হ্যাঁ, আমাদের আমার বাংলা বইটিতে 23টি বিষয় রয়েছে এবং 1 থেকে 121 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিষয় 1, এই দেশ এই মানুষ। তাহলে চলো আমরা আমাদের পৃষ্ঠা নম্বর 1-এ চলে যাই। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। প্রথমে যদি ছবি দিকে একটু লক্ষ্য করো তাহলে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি বা তোমাদের কাছে অনুমান হতে পারে এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে। হ্যাঁ, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ বা খ্রিস্টান, কিংবা কেউ গারো, কেউ মোরং, কেউ বা আবার তঞ্চঙ্গা, তাই না? হ্যাঁ, আমাদের কাছেও তাই মনে হচ্ছে। তাহলে চলো আমি আমাদের এই পাঠটুকু আমি পড়ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো এবং দেখো। এই দেশ এই মানুষ, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। চমৎকার, তাই না? হ্যাঁ, চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। বাংলাদেশি এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গাপূজা সহ নানা উৎসব আর পার্বণ।
বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, তাই না? এই চমৎকার ছবির মধ্যে দিয়ে এখানে আমাদের যে বিভিন্ন ধরনের পেশা বৈচিত্র্যতা রয়েছে সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ মুসলমানদের ঈদ, হিন্দুদের পুজো বা খ্রিস্টানদের বিভিন্ন উৎসব এর ছবি এখানে সংযোজন করা রয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, এখানে আরেকটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এটা পার্বত্য জেলার ঘর বাড়ি, সবুজ প্রকৃতি, তাই না? তাহলে চলো আমরা এই পাঠটুকু একবার পড়ে নিই। তোমরা সবাই আমার সঙ্গে দেখো এবং মনোযোগ সহকারে শোনো। আমাদের পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এদেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসবো। খুব চমৎকার, তাই না? হ্যাঁ, চমৎকার একটি পাঠ আমরা এইমাত্র পড়লাম। হ্যাঁ, এবার আমাদের মূল যে বিষয়টি রয়েছে, অনুশীলনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো চর্চা করা। তাহলে প্রথমে আমরা জেনে নিব শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি, অর্থাৎ 1 নং অংশটুকু আমরা আজ জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো রয়েছে, চলো এগুলো আমরা একবার পড়ি। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু। প্রথমে আমরা জানবো সৌভাগ্য। হ্যাঁ, সৌভাগ্য অর্থ হচ্ছে ভালো ভাগ্য। প্রকৃতি, নিসর্গ, বৈচিত্র্য, বিভিন্নতা। চমৎকার, তাই না? বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান। প্রান্তর, মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি। স্বজন, নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব। সার্থক, সফল। সাংগ্রাই, রাখাইনদের নববর্ষের উৎসব। বিজু, চাকমাদের নববর্ষ উৎসব। চমৎকার, তাই না? আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, অবশ্যই আমার ইডু স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পাঠ দেখার জন্য।